আসলে আমরা মনে করি যে স্থলের মানুষ তো সুস্থ, অনেক ভালো আছে। তার রক্ত স্বল্পতা কিভাবে হবে? বাংলাদেশ এখন আর দারিদ্র্যের দেশ নয়। আমরা এখন এগিয়ে যাচ্ছি। সাথে, সাথে ঘাটতি হচ্ছে আমাদের প্রয়োজনীয় পুষ্টিগুলো। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম মুর্শেদ জামান মিয়া, সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে স্থূলতার মানুষের রক্ত স্বল্পতা। আসলে আমরা মনে করি যে স্থূলের মানুষ তো সুস্থ, অনেক ভালো আছে। তার রক্ত স্বল্পতা কিভাবে হবে? কিন্তু আমাদের জানতে হবে যে বাংলাদেশ এখন আর দারিদ্র্যের দেশ নয়। আমরা এখন এগিয়ে যাচ্ছি। সাথে, সাথে আমাদের জীবন মানেরও পরিবর্তন হচ্ছে এবং এই জীবন মান পরিবর্তনের সাথে, সাথে একটি নীরব ঘাতক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আমাদের এখানে যুক্ত আছে। কারণ আজকের দিনে আমরা উন্নতির সাথে, সাথে মানুষ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব খেতে আছে। যার ফলে দেহের ওজন বাড়ছে, সাথে, সাথে ঘাটতি হচ্ছে আমাদের প্রয়োজনীয় পুষ্টিগুলো। স্থূলকার মানুষ মনে করেন যে তার দেহে পুষ্টির ঘাটতি কিভাবে হবে? অনেক তো গায়ে চর্বি জমছে। কিন্তু এই চর্বি অনেকগুলো আমাদের উপকারী খাদ্য উপাদানগুলোকে কাজ করতে দেয় না, যেটা ব্লক করে দেয়। সুতরাং আপনি মোটা হতে পারেন, সাথে, সাথে আপনার দেহের ভিতরে দুর্বল হয়ে যাচ্ছে কিনা এটা আপনি টের পাচ্ছেন কিনা এটা জানতে হবে। আপনি যখন দেখবেন যে যখন একটু অল্প হাঁটলেই বা অল্প কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়িতে উঠতে পারছেন না, খুব দ্রুত কোনো কাজ করতে পারছেন না, তখন বুঝবেন আপনার দেহে রক্তের স্বল্পতা তৈরি হয়েছে। এরকম রক্তের স্বল্পতা যখন তৈরি হতে মনে করবেন, তখন আপনি ডাক্তারের কাছে গিয়ে কিছু পরীক্ষা করতে হবে, যেমন সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন আছে। যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন ধরনের অ্যানিমিয়া হয়েছে, এটা মাইক্রোসাইটিক না ম্যাক্রোসাইটিক। যদি মাইক্রোসাইটিক হয় তাহলে আমরা সেক্ষেত্রে আয়রন প্রোফাইল করব, সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা আমরা এটা বুঝতে পারবো। যদি ম্যাক্রোসাইটিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড টেস্ট করে দেখতে পারি। দেখলে আমরা এখানে বুঝতে পারবো যে এটা কোন ধরনের অ্যানিমিয়া হয়েছে। সুতরাং এখানে ঘাবড়ানোর কিছু নাই যে অ্যানিমিয়া হলে এটা ঠিক হবে কিনা, এটা ঠিক হয়ে যাবে। এটার সাথে, সাথে আমাদের খেয়াল রাখতে হবে ওষুধের সাথে, সাথে আমাদের যে প্রয়োজনীয় যে খাবারগুলো আছে, বিশেষ করে শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে খেতে হবে। আমাদের যেগুলো আয়রন জাতীয় যেগুলো ফলমূল আছে, বেদানা বলি, কলা, আপেল ইত্যাদি যেগুলো ফল আছে সেগুলো আমরা নিয়মিত খেতে হবে। এছাড়া যেগুলো হচ্ছে সবজি খেতে হবে। আমাদের দেশের নিউ জেনারেশন সবজিগুলো খেতে চায় না, তারা অ্যাভয়েড করে। তো সবজি ঠিকমতো না খেলে, পাতা জাতীয় না খেলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে। তো এই খাবারের সাথে, সাথে যদি খুব বেশি রক্ত স্বল্পতা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা নিতে হবে। আয়রন কন্টেনিং ড্রাগ দিতে হবে এবং ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড দিলে এগুলো ঠিক করা সম্ভব হবে। তো আমরা যদি খাবারের প্রতি সচেতন হই এবং স্থূলকার না হয়ে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো একটু কমায় সুষম খাবার খেলেই আমরা আমাদের শরীরের ব্যালেন্স রাখতে পারবো। এই সামান্য মিনারেলের অভাবের জন্যেই আমাদের শরীরকে দুর্বল করে দিতে পারে। আমরা চেষ্টা করব যে সুষম খাবার সাথে, সাথে আমাদের ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খেলেই আমরা আমাদের সুস্থ থাকতে পারবো। সুতরাং আমরা চেষ্টা করি আমাদের স্থূলতাকে বর্জন করে আমরা সুষম খাবারের মাধ্যমে আমাদের নিজের শরীরকে সুন্দর করে গড়ে তুলি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।